তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে দেখো সোমবার, আজকে সকাল থেকে না কারেন্ট নেই। তো ঘুম থেকে উঠেই দেখছি কারেন্ট নেই, তো মামামকে আজকে স্কুলে পাঠায়নি। এই দেখো মাম্মাম, বলো গুড মর্নিং। গুড মর্নিং। রাধে রাধে। দাদি দাদি সোয়েটার পরবা, দাঁড়া পরে দিচ্ছি। তো দোষটা আমারই হয়েছে জানো তো, সোয়েটার পরবা। আচ্ছা তোমার নাম কি? ময়ূনাক্ষী। তোমার নাম কি? বলো তোমার নামটা বলো। ময়ূনাক্ষী। আমাদের সেজকে মেয়েকে স্কুলে পাঠানো হয়নি। কি করলে তুমি ডাস্টবিনটা? দাঁড়া পরিয়ে দিচ্ছে। তো আজকে আমার না উঠতে দেরি হয়ে গেছে সকালবেলায়, মানে 8টা 15 বেজে গেছে, বুঝতে পারিনি। তো এই জন্য আমার এতটা নিজের খারাপ লাগছে। তো কোনো দিন দেরি হয় না, আজকে দেরি হয়ে গেছে। তো বাবা বললো থাক, যখন একটা দিন দেরি হয়ে গেছে কিছু হবে না। তো কোনো দিন আমার দেরি হয় না, আজকের দিনটাই আমার এমন হয়ে গেল দেরি। তো ওই জন্য পাঠাইনি। তার মধ্যে উঠে দেখছি, তারপর থেকে দেখছি কারেন্ট নেই। তো চাটা খাওয়া হয়ে গেছে দেখো। তো এই বিছানাপত্র এখনও তুলিনি। আর আজকে ওয়েদারটা না মেঘলা মেঘলা আছে। তো এখন চাটা খাওয়া হয়ে গেল, এবার সংসারের কাজে লেগে পড়বো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখন প্রচুর কাজ আছে। এই তো সকাল শুরু হলো, তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো। সরি, আজকে জানো একটা নতুন জিনিস রান্না করবো, মানে আমার কাছে নতুন। এটা কি? জল নেবা? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। না জল নিয়ে যাও, যা বাইরে যাও বাইরে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি না একটা নতুন জিনিস রান্না করবো, মানে আমার কাছে নতুন, আমি কোনোদিন করিনি। তো সেটা হচ্ছে ভেড়ার মাংস। তো আমি শুনেছি খুব ভালো খেতে হয় আমার বরের কাছে, আমার বাবার কাছে। কিন্তু আমার মা যেহেতু মাংস খায় না, মানে খায় না বলতে গেলে সেরকম খাই না, ওই মাটনটা যেটুকু খায়, তো সেই জন্য কোনোদিন খাইনি। তবে আমার ভীষণ খাওয়ার ইচ্ছে ছিল যে মাংসটা খাবো, কেমন খেতে হয়, শুনেছি ভীষণ টেস্ট হয়। তো সেই জন্য না ওর বাবাকে অনেকদিন থেকে বলেছিলাম, মানে মামার বাবাকে, যে একটু ভেড়ার মাংস পেলে নিয়ে এসো না। দিয়ে ও পেয়েছে সেদিনকে বাজারে, তো ওই জন্য নিয়ে এসেছে। তো কালকে আনা হয়েছিল, তো কালকে রান্না হয়নি যেহেতু বাবার পিকনিক ছিল, এই জন্য। তো আজকে রান্না করবো, জানি না কেমন রান্না হবে, দেখি কেমন হয়। আর তোমাদের সাথে রেসিপিটা কি শেয়ার করব, কারণ আজকে শেয়ার করবো না রেসিপিটা, কারণ আজকে রান্না করব। যদি আমার কাছে খুব ভালো লেগে থাকে তাহলে নেক্সট টাইম যখনও আনবে আমি তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো আমি না এখানে ধুয়ে ভালো করে জল ঝরাতে রেখে দিয়েছি, ফ্রিজে ছিল না, সেই সকালবেলায় বের করে আমি মানে বরফটা ছাড়িয়ে তারপর জল ঝরাতে দিয়েছি। দেখি কেমন রান্না করতে পারি, ঠিক আছে। আর অনেকেই জানো রেসিপিটা সেই মাটনের মতোই একই রেসিপি, তবে শুনেছি ভেড়ার মাংসতে একটু মশলাটা, যতটা মাংস তার একটু পরিমাণ বেশি মশলা দিতে হয়, তো সেটাই। তো আমি রান্নাবান্না করে নিই, হ্যাঁ, তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে রেসিপিটা শেয়ার করছি না আমি কীভাবে করি, নেক্সট টাইম যখন করবো তখন শেয়ার করবো। তো এমনি টুকটাক রেডি হয়ে গেছে, আমি রান্নাটা করি দিয়ে তোমাদের সামনে আসছি। রান্নাটা তো কমপ্লিট, চলো তোমাদেরকে দেখাই, হ্যাঁ, রান্নাটা কীরকম হয়েছে। গরম ভাত আছে, আর এখানে আছে আলু, গাজর, পেঁয়াজকলি, ফুলকপি, বেগুন সব দিয়ে ভাজা। দাঁড়াও, মাংসটা এখনো খুলিনি, প্রেসার কুকারটা খুলেনি, দাঁড়াও। এই দেখো এখনো ধোঁয়া বেরোচ্ছে। গুড ইভিনিং সবাইকে। সারাটা দুপুর মানে বিকেল এত ফোন ঘেটেছি, কি হয়েছে? কি গো, মুখে কি ছিল? ধান?
তো সারাটা দুপুর এত ফোন ঘেটেছি, মানে দুপুরবেলা ভুল বিকেলবেলা। দেখো মাম্মাম, মাম্মাম এই যে হাই করে দাও, হাই। এটা সেলফি না, এটা ভিডিও। আচ্ছা তুমি এটা খাও, এটা খাও। তো এত ফোন ঘেটেছি, লাস্টে ভিডিও আপলোড করেছি, ফোনে একদম চার্জ ছিল না, ফোনটা সুইচ অফ করে চার্জে দিয়েছিলাম। তো ভাবছিলাম যে ফোনটা সুইচ অফ, ওর বাবা যদি ফোন করে পাবে না। হ্যাঁ, ওর বাবা ফোন করেছিল, পায়নি, যে কেন ফোন সুইচ অফ, বাড়ি চলে এসেছে। না আমাকে একটু ঝাড় দিল যে ফোনটা কেন বন্ধ করে রেখেছো। তো যাই হোক, এতদিনে ফোনে ফিল্টার দেওয়া ছিল, এখন ফিল্টার ছাড়াটাই ভালো লাগছে। তো জানো তো এখন বাজে 7:30, প্রচুর অনেক কাজ করে ফেলেছি। আর নিজে চা খাওয়া হয়ে গেছে, বাটার রুটি আর চা খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাওয়াচ্ছি। তারপর দোকান গেছিলাম, জামা কাপড় যা যা ওই ঘরে ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। এখন বসে আছি, এখন মেয়েকে খাবো, তারপর পড়াতে বসবো। ওকে পড়িয়ে টড়িয়ে উঠে রাত্রে খাবার দেখি কি করি, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, আমি যে আজকে মাংসটা রান্না করেছি, তুমি দুবেলা খেলা, এখন এই যে রাত্রেবেলা হয়ে গেছে, এখন তুমি রিভিউটা দাও যে মাংসটা কেমন হয়েছিল, ভেড়ার মাংসটা যেটা প্রথম রান্না করলাম, বলো। আচ্ছা, এখন আমাকে তাহলে বলতে হবে যে কিরকম হয়েছে। যেটা সত্যি সেটা বলবা, রিভিউ তো তোমার কাছ থেকে নেব। ভালো হয়েছে। ভালো হয়েছে, আমার কাছে ভালো লেগেছে, সত্যি ভালো হয়েছে। টেস্ট হয়েছে। ওটা সত্যি ভেড়ার মাংস ছিল তো? হ্যাঁ একদম। না তুমি ঢপের কীর্তন দিচ্ছ, সত্যি ভেড়ার মাংস তো সত্যি কথা, আমি ভাবছি আদৌ ভেড়ার মাংস ছিল না, তুমি খাসি বলে আমাকে কি, আমার তো গোলমাল লাগছে তোমাকে দেখে। ওটা খাসির মাংসই ছিল, ওটা ভেড়ার মাংস ছিল না। কারণ ভেড়ার মাংস আমি খাবো না। কেন খাবা না? না আমি খাই না, আমার ভালো লাগে না। ওটা আমি কালকে তোমার সাথে ইয়ার্কি মারছিলাম। আমি যে মাকে বললাম, বৌদিকে দিলাম, বললাম ভেড়ার মাংস, তুমি যদি এখন বলে বলে বেড়াও সেটা আমার দোষ। তা কি নতুন জিনিস খাচ্ছি, ও তাদেরকে দিয়েছি। খাসি ছিল। মাম্মাম হাই রে, আমার স্ট্যাবলারটা দিল 12টা বাজিয়ে। এটা কাজের জিনিস তো, ওটা পিন লেগে যাবে। মা মনি দিদের নেল কাটার ভরেছে, রেখে দিয়ে এসো যাও। আচ্ছা মাম্মাম বলে দাও গুড নাইট। এদিকে তাকাও, এদিকে তাকাও মাম্মাম, বলে গুড নাইট। আচ্ছা গুড নাইট বলে দাও। আচ্ছা শোনো, আমার কথা শোনো, এটা রেখে দিয়ে এসো যাও, ওইখানে রেখে দিয়ে এসো যাও। গুড নাইট বলো, যাও রেখে দিয়ে এসো বাবা। তো যাই হোক, তুমি তো আমাকে ঠকালা। যাই হোক, মাংসটা তো ভালো ছিল, নিঃসন্দেহে ভালো ছিল। ঠিক আছে, গুড নাইট। তুমি ভিডিওটা শেষ করো সবাইকে বলে। গুড নাইট অল। সবাই সাবস্ক্রাইব করে দিও আমার বউ চ্যানেলটা, বলো। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে একই কথা বলবো। যদি লোকের ভালো লাগে, পছন্দ হয়, নিজে থেকেই সাবস্ক্রাইব করবে, নিজের থেকেই তুমি এগোবা সোশ্যাল মিডিয়াতে। আমি বললেও হবে না, হাজার বললেও কাজ হবে না। ঠিক আছে।